নমস্কার বন্ধুরা, নিপু কিচেন বেঙ্গলি ফুডে আপনাদের স্বাগতম। আজ দেখাবো আলু দিয়ে শিঙি মাছের ঝোল। প্রথমে মাছগুলো কেটে নেব। গাগুলোকে ঘষে নেব যেন পরিষ্কার হয়ে যায়, পিচ্ছিল ভাবটা কেটে যাবে। মাছগুলো এই মাঠ থেকে আমার শ্বশুরমশাই ধরেছে। দেখো বন্ধুরা, মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এক একটা করে কেটে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এক একটা করে কেটে নেব। হয়ে গেছে, মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে আর একবার ধুয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হোক, আমি মাছে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। একটা একটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে লম্বা লম্বা আলু কেটে ওই তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। 1 চামচ নুন দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আস্তে আস্তে নেড়ে ভেজে নেব। ঢেকে দেবো, আস্তে আস্তে হোক, আমি মশলাগুলো করে নেব। আলুগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি। আলুর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো,
এই মশলাটা দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নেব। আবার ঢেকে রাখবো। মশলা আলু কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জলটা ফুটুক, তারপরে মাছ দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। ফুটে উঠলে তরকারিটা ফোড়ন দিয়ে দেবো। এবার নামিয়ে আমি মাছটা ফোড়ন দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো। 1/2 চামচ জিরে দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার তরকারিটার মধ্যে দিয়ে দেবো। আর একটু ফুটিয়ে তরকারি নামিয়ে দেবো। আর হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। আমার রান্নাটি হয়ে গেছে, আপনারা কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন লাগলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।